নরকে পরিণত হওয়া গাজায় নারকীয় কর্মকাণ্ড চালিয়েই যাচ্ছে ইসরায়েল। তাদের এক একটি পদক্ষেপে আটকে উঠছে বিশ্বের মানুষের বিবেক। সবশেষ রোববার গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘের ত্রাণ ট্রাকের জন্য অপেক্ষারত মানুষের উপর বৃষ্টির মতো গুলি ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৬৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। এই ঘটনা ত্রাণ প্রত্যাশীদের উপর সাম্প্রতিক বারবার হামলার মধ্যে সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর একটি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার আরও ৩৬ জন এবং দক্ষিণ গাজার আরেকটি ত্রাণ নেয়ার স্থানে ৬ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় রোববার গাজায় ইসরায়েলি গুলি ও বিমান হামলায় মোট ৮৮ জন নিহত হয়েছে। এদিকে জেনে বুঝে ত্রাণ প্রত্যাশীদের উপর হামলা করা হয় না দাবি করে ইসরায়েল ডিফেন্স ফোর্সের IDF জানিয়েছে তারা তাৎক্ষণিক হুমকি দূর করতে উত্তর গাজায় সতর্কতামূলক গুলি চালিয়েছে। তারা মনে করছে হতাহতের সংখ্যা অতিরঞ্জিত। ইসরায়েলি সামরিক বাহিনী দেইর আল বালাহর কয়েকটি জনাকীর্ণ জেলার বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে বাড়িঘর ছেড়ে ভূমধ্য সাগরের উপকূলে আল বাওয়াসির দিকে যাওয়ার নির্দেশ দিয়ে লিফলেট বিলি করেছে। বাসিন্দারা জানিয়েছেন ইসরায়েলি বিমান এই এলাকায় ৩টি বাড়িতে হামলা চালিয়েছে। বাসিন্দাদের সরিয়ে নেয়ার এই নির্দেশে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইসরায়েলি সূত্র জানায় সেনাবাহিনী এখনও এই জেলাগুলোতে প্রবেশ করেনি, কারণ তারা সন্দেহ করে হামাস সেখানে জিম্মি রাখতে পারে। তাদের ধারণা গাজায় বন্দী ৫০ জন জিম্মির মধ্যে অন্তত ২০ জন এখনও জীবিত। ২১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ক্ষুধার সংকট তীব্রতর হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন খাদ্যের অভাব এবং ত্রাণ সরবরাহের বিপর্যয়ের কারণে হাসপাতালগুলো মাথা ঘোরা এবং ক্লান্তিতে ভুগছে এমন রোগীতে ভরা। গাজায় চলমান এই সংঘাত এবং ত্রাণ বিতরণের চারপাশে সহিংসতা মানবিক সংকটকে আরও গভীর করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এবং হামাসের অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে সাধারণ ফিলিস্তিনিরা জীবন ও মৃত্যুর সংগ্রাম করছে। যুদ্ধবিরতির আলোচনা অচল অবস্থায় থাকলেও আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি এবং ত্রাণ প্রবাহের জন্য চাপ দিচ্ছে।